এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে সংস্কার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব। জুলাই সনদ, গণহত্যার বিচার, সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না, এরকম মন্তব্য তিনি করেছেন এবং সেই সাথে বলেছেন যে দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না, কোনো রাজনৈতিক পক্ষের সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাব। সরকার তো ঘোষণা দিচ্ছে যে সকল প্রস্তুতি নেওয়া হবে, তাহলে এনসিপি আর সরকারের মধ্যে আমরা সবসময় বলি যে একটা উষ্ণ একটা সম্পর্ক, তাহলে কি এনসিপি সরকারের বিরুদ্ধে যাবে? না, এটা ফ্রেন্ডলি ফায়ার হতে পারে, আমরা নিজেরা খেলছি এরকম হতে পারে। কারণ এনসিপিকে তো মানুষ সরকারের অংশ মনে করে নানান কারণে, এবং এর প্রমাণও আছে। একেবারে সেই ড্যাভোস থেকে আপনার একেবারে গত 2 দিন আগে শফিকুল ইসলাম যিনি প্রেস সচিব, তার যে বক্তব্য এনসিপির বিভিন্ন কর্মসূচি নিয়ে, এবং নাইট সাহেবকে তো উনি প্রধানমন্ত্রী ভবিষ্যতের এভাবে পরিচয় করে দিয়েছিলেন। এনসিপি একটা রাজনৈতিক দল, তাদের বক্তব্য থাকতেই পারে। এবং সংস্কারের ব্যাপারে তো একটু আগেই আমরা একটা জিনিস বললাম যে সংস্কার মধ্যে 164টা প্রস্তাব ছিল, ওই যে স্প্রেডশিট যেটাতে রাজনৈতিক দলেরা পরীক্ষা টরীক্ষা দিয়েছিল, তারপরে তো অনেক আলাপ আলোচনা, এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে 90-এর বেশি জায়গায় একমত, আরও প্রধান 10টা বিষয়ে মোটামুটি একমত। তো তাইলে তো আপনার অনেক সংস্কারের ব্যাপারে একমত হয়ে গেছে। তো সংস্কার তাহলে হয়ে গেল, সংস্কার হচ্ছে না এরকম না, এটার একটা জুলাই সনদ করতে হবে। তো জুলাই সনদ যেটা হবে, সেই সনদটা সকলে যখন সাইন করবেন তো ওই দাবি তো পূরণ হয়ে যাবে। বিচার তো চলছে, বিচারের আপনার কোর্টের সাক্ষী প্রমাণ এসব হাজির হবে এবং বিচার চলতে থাকবে, সেখানেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ যে সংস্কারের কথা এনসিপি বলছে সেটা তার তো হচ্ছে। এখন এনসিপি যদি মনে করে যে না, ওই যে আনুপাতিক প্রতিনিধিত্ব, পিআর না হলে এটার কোনো সংস্কার হলো না, এটা তো পিআরের তো নতুন প্রস্তাব, এটা ওই 164টার মধ্যে তো নাই। সুতরাং আপনি নতুন প্রস্তাব আনবেন, নতুন আলোচনা করবেন, আরও সময় চাই। তো এখন আপনাকে প্রশ্ন করতে হবে, ভাই আপনি কত সময় চান? রাজনৈতিক দলগুলোর সাথে এরকম মানুষের সম্পৃক্ততা 2-3%-এর বেশি না, 3-4%। তার বাইরে কিন্তু কোটি কোটি মানুষ আছে। যদি 12 কোটি ভোটারের কথা বলেন, রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত এরকম পদযাত্রা, আন্দোলন, মিছিল, সমাবেশ, বড় সমাবেশ, এইসব জায়গায় 2-3% মানুষ অংশগ্রহণ করে, সকল রাজনৈতিক দল, শুধুমাত্র এনসিপির জন্য আমি বলছি না, সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের 2-3-4% মানুষ এটা সক্রিয় থাকে। সুতরাং এই সক্রিয়তা দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না বা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না যে এটার ফলে তাদের বিশাল জনপ্রিয়তা আছে এবং এটা ভোটের বাক্সে রূপান্তরিত হবে। ভোটের বাক্স তো ভোট দিবে জনগণ। এরকম ভোট দিলে তো ধরেন জামাত ইসলামের জন্ম তো অনেক আগে, 1941, এবং পাকিস্তান নামে একটা রাষ্ট্র আছে যেটি ইসলামী রাষ্ট্র, ওইখানেই তো জামাত কোনোদিন ক্ষমতায় যেতে পারেনি। এবং জামাত তো খুবই স্ট্রং একটা দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাদের বিশাল কর্মী বাহিনী আছে। কিন্তু যখন ভোটে দেখি তখন তাদের জনপ্রিয়তা বুঝতে পারি। সেইভাবে ইসলামী দলগুলোর ব্যাপারে ভোটে যখন দেখি জনপ্রিয়তা বুঝতে পারি। জনপ্রিয়তা বোঝার একটা উপায় হলো, বড় উপায় হলো ভোট, আর অন্য উপায় হলো হ্যাঁ সমাবেশ করে আপনি কত লোককে আনতে পারেন, সেটা সম্পৃক্ত করতে পারেন, সেটা একটা উপায়, বাট সেটা ফাইনাল কিছু না।